আল্লাহর জাতের কসম, ওই মেডিসিন যদি না থাকে কোনো বান্দার বয়ানে কাজ হবে না। আমি কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে এরপরেও কোনো আসর করবে না। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে রসুলকে মোহাব্বতের নজর দিয়ে একবার তাকাবে পেটের ক্ষুধা থাকবে না। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে সালাম দেয়। নবী রাস্তা দিয়ে হাঁটেন, যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ। ওই রহমতের নবী আমার অন্ধকার জায়গায় দাঁড়ান তো আলোকিত হয়ে যায়। সেই নবীকে একদিন আর এক বছর না, টানা 13টা বছর দেখলো, একই দস্তারখানে খানা খাইলো, বয়ান শুনলো, এরপরও বেঈমান কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? নাম কি? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে সাবুদে। 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, তার মানে নবীর বয়ানে ঝামেলা আছে নাকি? বরং এই বেঈমানের কপাল ওই মেডিসিন নাই। ওই মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। মেডিসিনের নাম কি? হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক ছি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, ওই তাকওয়ার মেডিসিনের এত দাম, এত দাম। আবু জাহাল নবীকে দেখলো, 13 বছর বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। ভিন্ন দিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করবে, তরবারি নিয়ে দৌড়ায়। এক নজর রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, বেয়াদবি আর করব না, কালেমার মালা গলায় পড়ায়া দেন। নাম কি? নাম কি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইনে খতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। ওই তাকওয়া নামক মেডিসিনের এত দাম, ওমরের মতো বান্দা রসুলকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেললো তাকওয়ার বদৌলতে। এজন্যই তো আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত করবে যারা তাকওয়াওয়ালা। এরে আমার যুবক, এই তাকওয়ার মেডিসিন সামান্যতম যার অন্তরে আছে, ওই বান্দা সারা দুনিয়াও যদি তাকে হাতিয়া দেয়, ওই বান্দা তারপরেও কোনো বেঈমানের কাছে মাথা নত করবে না। তোমাদের লাইনের যুবক আমাদের লাইনের যুবক না।
তোমার লাইনের যুবক রক্তের ফোঁটা জমিনে ফেলে গোটা দুনিয়াকে আলোড়িত করে গেল, আর বলে গেল দুনিয়ার মানুষ টাকায় পশু বিক্রি হয় আর অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান। এই চেয়ারটা একটু পিছনে নিতে, এই চেয়ারটা পিছনে। এই রিভাব বুঝো না? والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا.
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहां तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। मिक्सर मशीन নাই, কি মাইক এটা? মিক্সার আনো নাই? রিভাব বোঝো না? কান্দাপাড়া বাইতুসালাম কেন্দ্রীয় জামে মসজিদ ও হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 15 জানুয়ারি 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম, মহাসচিব বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম বয়ান করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও বয়ান চলবে। বয়ান শেষে দোয়া করে যাওয়ার আপনাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কুরআনে হাকীমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন, হো মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মরণ বরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে তো তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালত। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, দায়িত্বশীল কে এবং কার উপর? নবীজি বিস্তারিত বললেন, অধীনস্থ যারা, এদের যিনি গার্ডিয়ান কর্তা হবেন, অভিভাবক হলো দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, সমস্ত মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, ছাত্রদের জন্য শিক্ষক বৃন্দ দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, কর্মচারীদের জন্য তার মালিক দায়িত্বশীল, ওয়ার্ডের মানুষের জন্য ওই ওয়ার্ডের যিনি মূল ব্যক্তি, মেম্বার বা কমিশনার, সে দায়িত্বশীল। ইউনিয়নবাসীর জন্য একজন চেয়ারম্যান দায়িত্বশীল, এমপি তার আসনের জন্য দায়িত্বশীল, দেশের প্রধান যিনি, সে গোটা দেশ ও জাতির দায়িত্বশীল, উম্মতে মুহাম্মদের জন্য সমস্ত উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এই যে আল্লাহ দিছেন, এগুলো অনর্থক দেন নাই, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। ডিউটি যদি পালন না করে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হলো, এগুলোর ডিউটি কি যথাযথ পালন করেছো? অনেক মানুষ আযাবের ভয়ে, শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ দায়িত্ব পালন হয়েছে। আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, আল্লাহ তো জানেন সে মিথ্যার আশ্রয় নিয়েছে। আল্লাহর সাথে সাথে জবানকে বন্ধ করে দিবেন। আল্লাহ বলবেন, এ হাত কথা বলো, ঠোঁট কথা বলো, চোখ কথা বলো, পা কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی دزدیده ام لبگوید منچونی بوسیده ام چشمگوید چیده ام غمزه حرام گوشگوید چیده ام سمر الکلام। হাতকে যখন বলবে কথা বলো, আল্লাহর কুদরতে হাত তখন কথা বলা শুরু করবে। আমরা তো মনে করি হাত কথা বলতে পারে না, এবং এটাই বাস্তব। কিন্তু আল্লাহর কুদরতে পারবে কিনা, এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন। মানুষ যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার মালিকের কুদরতে সেটা খুব সহজেই সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই বাস্তব, কিন্তু আল্লাহর কুদরতে কথা বলেন না কেন, পারেন। বাঘ আমার কথা বুঝে, বাট আমার কথা অনুযায়ী সে চলাফেরা করে না। তবে আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন, তখন বাঘও আমার কথা শুনতে বাধ্য
তা আল্লাহর কুদরত। কিয়ামতের দিন হাত কথা বলবে, চোখ বলবে, যার যারটা বলে দিবে। হাত বলবে, হে মালিক, তুমি যে ডিউটি করার জন্য দুটো হাত দিয়েছ, সেই ডিউটি তোমার হাত পালন করে নাই। হাতের দ্বারা মা বাবার খেদমতে ব্যবহার করবে, এই হাতের দ্বারা মানুষের কল্যাণে কাজ করবে। বরং মানুষ, এই ব্যক্তি হাতকে ব্যবহার করেছে মানুষের ক্ষতি করার জন্য। মা বাবার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে এই হাতকে ব্যবহার করেছে কলমের মাধ্যমে। এভাবে চোখ কথা বলবে, হে মালিক, দুটো চোখ তুমি দিয়েছো, ডিউটি পালন ঠিক মতো করে নাই। দুটো চোখ দিয়া বান্দা তার রবের কুদরত দেখবে, একবারও দেখে নাই। এই চোখ দিয়া মায়ের চেহারা দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, দেখে নাই। দুটো চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব, দেখে নাই। কোরআন খুলে খুলে তাকায় তাকায় দেখবে, দেখে নাই। কোরআন খুলিয়া শুধু তাকায় দেখবেন, তাতেও কি সওয়াব? কথা বুঝতেছেন তো? কোরআন খুলে দেখবেন, তাকায় তাকায় খুইলা ভেতরে দেখবেন আরবি লেখা, শুধু দেখবেন, তাতেও কি? সবাই বলেন, তাতেও কি? তবে এখানে সতর্ক থাকতে হবে। কেউ যদি বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, ভালো করে তাদেরকে চিহ্নিত করবেন, তারা ইসলামের বড় দুশমন। এরা বাতিল, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। কোরআন না বুঝে পড়লে লাভ নাই। বুঝার ক্ষমতা আছে কোন বান্দা? কোন ব্যক্তি যদি বলে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ওই লোকটা বেঈমান হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। আর যে বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, ওই বান্দা একজন গরিব রিকশার ড্রাইভার হলেও সে পাক্কা ইমানদার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। তাহলে চক্ষু দিয়া বান্দা কোরআন তাকায় দেখলেও সওয়াব, তরজমা পড়লে তো আরো সওয়াব, তাফসীর ও ব্যাখ্যা পড়লে তো আরো সওয়াব। কোরআন বুঝার জন্য ইলমে সরফ পড়ে, তাতেও সওয়াব। ইলমে নাহবু পড়বে, তাতেও সওয়াব। কোরআন বুঝার জন্য যত ইলম, যত বিদ্যা অর্জন করবে, সবগুলোতেই সওয়াব। ইলমে রা'ইজাজ ও কারদান বেহিসাব, ইলমে রা'ইজাজ ও কারদান বেহিসাব, খালকের আদাদান জওয়াবে বা সওয়াব, হক না দারাত দোস্তে খালকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। ও দয়ার মালিক, এই চোখ দিয়ে কোরআন তাকায় তাকায় দেখবে, দেখে নাই। তোমার কুদরতের সৃষ্টি দেখবে, দেখে নাই। বরং বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতের মধ্যে নিয়া সারাটা রাত শুধু গুনাহ দেখেছে, গুনাহ সব রেকর্ড হচ্ছে, সব পালাবার কোনো সুযোগ নাই।
গোপন করার কোনো সুযোগ। আল্লাহ হেদায়েত দান করুন। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। পালাবা কোথায়? সব গোপন খবর কে জানেন? وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ। বান্দা তুমি প্রকাশ্যে যা বলো এবং গোপনে যা বলো, কেউ শুনে না, দেখে না। কে দেখেন? ওই আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। চোখ এভাবে বলবে, পা আল্লাহর সামনে কথা বলবেন, হে মালিক। এ পা দিয়া বান্দা মসজিদে যাবে, মসজিদে গিয়া নামাজে সেজদা করবে, মসজিদের দিকে যায় নাই, বরং পা দিয়া হেঁটে হেঁটে মন্দিরে আর যাত্রার প্যান্ডেল, গুনার প্যান্ডেলে দৌড়াইছে। এজন্য আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহা আন-নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার দায়িত্ব শেষ না। তোমার আরো দায়িত্ব, তোমার আহালকেও বাঁচাও। মা বাবা, জাহান্নাম থেকে আগে বাঁচো। তোমার আহাল সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্বামী, জাহান্নাম থেকে আগে বাঁচো। তোমার আহাল স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শিক্ষক, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও। এরপরের দায়িত্ব আহাল ছাত্রদেরকেও বাঁচাও। মসজিদের ইমাম ও খতিব জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, এরপরে আপনার আহাল মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। এলাকার মিম্বার দায়িত্বশীল জনপ্রতিনিধি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন। এরপরের দায়িত্ব ওয়ার্ডের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন। ইউনিয়নের মানুষকে আপনার আহাল হিসেবে তারপরে জাহান্নাম থেকে বাঁচাবেন। দায়িত্ব, যদি বান্দা নিজে জাহান্নাম থেকে বেঁচে যায়, আহালকে না বাঁচায়, এই শুধু আহালকে না বাঁচানোর কারণে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এই পিচ্ছি, তুই মোবাইল হাতে নিছো কেন? তোরে মোবাইল দিছে কে? এই, তোর বাপ কই? এখানে আছে? কথা কস না কা? তোর বাবা এখানে আছে? তোর বাবা আছে এখানে? হ্যাঁ, তুই মোবাইল আনছো কেন? কার মোবাইল? দোকান থেকে লই এসো? নাম খাইতে দেওয়া উচিত। এই সমস্ত পোলাপান যে মোবাইল চালাইবে এর নাম কাটা উচিত। ও জীবনে মানুষ হবেন। বাপ মা হইল নষ্টের মূল। বহু সন্তান নষ্ট হবে শুধু মা বাবার কারণে। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة
فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। হাশরের ময়দানে বাবা আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। নবী বলেন, অনেক সন্তান ইমানের আলো নিয়ে আসে, মা বাবা ওই সন্তানটাকে মূর্তির পূজারি বানায়, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। মা বাবা চিনে না সুদ কি জিনিস। আরে সন্তান চিনে না সুদ কি জিনিস। বাবা তাকে সুদের ব্যবসা শিখায়, ঘুষের ব্যবসা শিখায়। সন্তান বুঝে না মিথ্যা কি জিনিস। বাবা তারে মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখায়, তোরে আমেরিকা নিয়ে যাব, হাসতে হাসতে মিথ্যা স্বপ্ন, তোরে এইটা করে দেব ওইটা করে দেব। সন্তানের লোভ দেখায় দেখা এক সময় নিজে বিপাকে পড়ে যায়। সন্তান জানতো না এটা মিথ্যা, শিখছে বাবার থেকে। সন্তান জানেন এটা গালি, শিখছে বাবার থেকে। কি স্বামী আর স্ত্রী তর্ক বিতর্ক করে, সন্তান এগুলো শিখে। আল্লাহ হেদায়েত দান করুন। হাশরের ময়দানে সন্তানরা আল্লাহর আদালতে দাঁড়াবে। এক পর্যায়ে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ আমার মা বাপকে ধরো, কঠিন ধরা ধরো। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। আল্লাহ বলবেন, এই সন্তান নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? বলে আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই। কত কুলাঙ্গার বাবা মা আছে, সন্তান চায় কোরআন শিখতে, বাপ মা বাধা দেয়। অনেকে এসে কান্না করে আমার সাথে, হুজুর মনে চায় মাদ্রাসায় পড়তে, বাপ মা পড়াবে না, খরচও দিবে না। প্যান্ট শার্ট পরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করব, এইটা বাবায় খুশি। এদিকে আসলে বাপ মা টাকা দিবে পেট ভরে। দাঁড়াইয়া প্রস্রাব করা হারাম। এই দাঁড়াইয়া প্রস্রাব করা কি বলেন? এটা মানুষের স্বভাব না, পশুর স্বভাব। এটা পশু দাঁড়াইয়া প্রস্রাব করে, মানুষ কিভাবে দাঁড়ায় প্রস্রাব করে? ওটা মানুষ না, ওটা অমানুষ, নির্লজ্জ। এটারে বানাইছে আবার স্টাইল। আল্লাহ হেদায়েত দান করুন। দাঁড়াইয়া প্রস্রাব করার সিস্টেম, হ্যাঁ, আর এটি প্রস্রাব করে কি বলবার, লজ্জা লাগে কথা বলতে। রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আনা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা বড় দামি এক সম্পদ। লজ্জা যদি থাকতো, ঘরের মধ্যে সন্তান মা বাবা মোবাইল একসাথে চালাতে পারতো না। লজ্জা শরম যদি থাকতো, টেলিভিশনের সামনে মা বাবা সন্তান একত্রে বসে নাচ গান দেখতে পারতো না। লজ্জা শরম নাই। লজ্জা না থাকলে যা মনে চায় তাই করা যায়। আল্লাহ তাআলা বলেন, এত বয়ানের পরেও কেন আমাদের আমল দুর্বল? এত মেহনত, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান, মিথ্যা বলা হারাম এখানে কে না জানে, এরপরও মিথ্যা বলে। গালি দেওয়া হারাম জানার পরেও দেয়। কারো ক্ষতি করা হারাম, এরপরও করি। কাউকে ছোট মনে করা হারাম, তারপরও মনে করি। নিজেকে বড় মনে করা হারাম, এরপরও করি। মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, তারপরও করি। চুরি ডাকাতি অন্যায় জুলুম করা হারাম, এরপরও করি। বড় কঠিন হালাত, এত বয়ানও চলে। মাদ্রাসারও অভাব নাই, মসজিদের অভাব নাই, বয়ানের মুসল্লির অভাব নাই, বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নাই।
এরপরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? 1000 মানুষ দেখলে সেখানে 999 মানুষ কেন দাড়ি নাই, কেন টুপি নাই? রাস্তা দিয়া হিন্দু ভাই, খ্রিস্টান যুবক রাস্তা দিয়া চলবে, মুসলমানও একই রাস্তায় চলবে। কে হিন্দু কে মুসলমান বোঝা যাবে না? যাবে না? অবশ্যই বোঝা যাবে, কিন্তু কই বুঝার উপায় নাই। ভিন্ন দিক থেকে আমি হাঁটি, আর ভিন্ন সাইড থেকে আসতেছে হিন্দু যুবক আর মুসলমান যুবক। হিন্দু ছেলেটার প্যান্ট শার্টটাই লাগানো, দাড়ি নাই, মুখে বেরি। মুসলমান যুবকটাও হাঁটে, প্যান্ট শার্টটাই লাগানো, দাড়ি নাই, মুখের মধ্যে বেরি। হিন্দুকে মুসলমানকে সালাম কাকে দিব? ল্যাংটা করা ছাড়া কোনো পরিচয়ের উপায় নাই। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরা গর্বুনা বাশুদ হি জামাজ। আদমিয়ত লাহম শাহম পশুতে নিস, আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। মিথ্যা বলা হারাম, তারপরও বলেন কেন? তাও কি আবার এমনি কসম খাইয়া কয়, গ্যারান্টি? এ মিথ্যায় কোনো সন্দেহ নেই। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, এরপরও বলে। একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব। আল্লাহর জাতের কসম, ওই মেডিসিন যদি না থাকে কোন বান্দার বয়ানে কাজ হবে না। আমি কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে এরপরেও কোনো আসর করবে না। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে রসুলকে মোহাব্বতের নজর দিয়ে একবার তাকাবে পেটের ক্ষুধা থাকবে না। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয়ে সালাম দেয়। নবী রাস্তা দিয়ে হাঁটেন, যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ। ওই রহমতের নবী আমার অন্ধকার জায়গায় দাঁড়ান তো আলোকিত হয়ে যায়। সেই নবীকে একদিন আর 1 বছর না, টানা 13টা বছর দেখলো, একই দস্তারখানে খানা খাইলো, বয়ান শুনলো, এরপরও বেঈমান কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? নাম কি? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে সাবুদে। 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, তার মানে নবীর বয়ানে ঝামেলা আছে নাকি? বরং এই বেঈমানের কপাল ওই মেডিসিন নাই। ওই মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। মেডিসিনের নাম কি? হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসো যা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, ওই তাকওয়ার মেডিসিনের এত দাম, এত দাম। আবু জাহাল নবীকে দেখলো, 13 বছর বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই।
ভিন্ন দিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করবে, তরবারি নিয়ে দৌড়ায়। এক নজর রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, বেয়াদবি আর করব না, কালেমার মালা গলায় পড়ায়া দেন। নাম কি? নাম কি? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ওই তাকওয়া নামক মেডিসিনের এত দাম, ওমরের মতো বান্দা রাসূলকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেললো তাকওয়ার বদৌলতে। এজন্যই তো আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত করবে যারা তাকওয়াওয়ালা। এরে আমার যুবক, এই তাকওয়ার মেডিসিন সামান্যতম যার অন্তরে আছে, ওই বান্দা সারা দুনিয়াও যদি তাকে হাতিয়া দেয়, ওই বান্দা তারপরেও কোনো বেঈমানের কাছে মাথা নত করবে না। তোমাদের লাইনের যুবক আমাদের লাইনের যুবক না, তোমার লাইনের যুবক রক্তের ফোঁটা জমিনে ফেলে গোটা দুনিয়াকে আলোড়িত করে গেল, আর বলে গেল দুনিয়ার মানুষ টাকায় পশু বিক্রি হয় আর অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। আর তোমরা তসবিহ টানতেছো, কবে আসবে সেই আগ মোহাব্বতের বরকতের ভোটের আগের রাত? টাকায় বিক্রি হয়ে যাবে বহু মানুষ রূপী জানোয়ারেরা, ঠিক নেই? ভোটের আগের রাতে বিক্রি হবে টাকায়। এটা আপনাদের আশেপাশে, এটা কোন থানা? আপনাদের বাজারে যাবেন, ভালো মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ছাগল কিনবেন 15 থেকে 20,000 টাকা, একটা গরু কিনবেন 1 লাখ। আর ভোটের আগের রাত্রে সোনার বাংলার আশরাফুল মখলুকেরা বিক্রি হবে মাত্র 500 টাকায়, ঠিক নেই? তাহলে বোঝা গেল ছাগলের দামেও বিক্রি হয় না। এটা ছাগলের চেয়েও খারাপ, এটা গরুর চেয়েও খারাপ, এটা কুত্তার চেয়ে খারাপ, এটা শুকরের চেয়েও খারাপ। মানুষের কাতারে নেই। টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, মানুষ কখনো টাকায় বিক্রি হতে। আরে আমার যুবক, ওই যুবকের কথা কি অল্প দিনে ভুলে গেছো? রামবাম নাস্তিকের মাথা আউট করে চলে গেল, গোটা দুনিয়াটাকে তাক লাগায় গেল। কেমন চরিত্রের যুবক, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর তোর নামাজ পড়তে মনে চায় না। মসজিদ দেখলে মাথা গরম, মাঝে মাঝে অন্তর এমন বানায় ফেলাও যে আজানটা দেয় কেন মেজাজ গরম লাগে। ওই ছেলেটা রাস্তা দিয়া যখন হাঁটে, 2 পার্শ্বের মানুষ এসে ওরে এমনিতেই টাকা দেয়। ফেসবুকের গোলামেরা দেখো নাই, 50,000 টাকার বান্ডিল ওই যুবকের দেয়। মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, ওই যুবকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা
এমনে মানুষ পাঠায়া দিছে, আর তুই সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই, পাগল হয়ে গেছো। কই পাই টাকা? সর্বশেষ মায়ের মানিব্যাগ চুরি করো, বাবার টাকা চুরি করো। তুই কত খারাপ! লজ্জা নাই, আবার দাঁত দেখায়। এত বড় বেলাজা কেমনে হয় মানুষ? আমি কি হাসির কথা বলছি? যা বলতেছি এতে তো কান্না করা উচিত, মাথা নত করে। নির্লজ্জের মতো আবার হাসো কিভাবে? মানুষের সামনে মুখ দেখাও কিভাবে? 40 বছর পর্যন্ত যেই যুবকের চেহারায় নূর, আলোকিত নূর থাকবে, চেহারাটা উজ্জ্বল থাকবে, চেহারায় কোনো খারাপ আসর থাকবে না। ও যুবক, আয়নার সামনে দাঁড়াইয়া বিবেকরে প্রশ্ন কর, 25, 27, 30 বছরের মাঝে তোর চেহারা নষ্ট কেন? চেহারায় আলো নাই কেন? চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারার মধ্যে এত নষ্টামির ছাপ কেন? 1500 বছর আগে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, মানুষ গুনাহ করতে গিয়া সীমা লঙ্ঘন করলে নগদ শাস্তি 5টা। 1 নাম্বার, তার চেহারার নূর চলে যাবে। ওর চেহারার দিকে তাকাইলে কারো মায়া লাগবে না, ওর চেহারায় কোনো আকর্ষণ থাকবে না। গুনাহ করবি আর দুনিয়ার দামি কোনো মেডিসিন যদি চেহারায় লাগাও, জীবনে চেহারা উজ্জ্বল হবে না, বরং চেহারা আরো নষ্ট হবে। চেহারা এমন রোগ হবে যার ঔষধ পাওয়া যাবে না। হ্যাঁ, তোর চেহারা সূর্যের মতো শুধু আলোকিত হতে থাকবে যদি 5 বার ওযু বানাও আর 5 বেলা নামাজ আদায় করো। কালো হলো চেহারায় নূর চলে আসবে। 5 বার ওযু বানায় 5 বেলার নামাজ আদায় করো। 500 টাকার জন্য নিজের ইজ্জত চরিত্র সব ধ্বংস করেছো, অথচ গোটা জাতি তোমার দিয়ে তাকায় আছে। যুবক, তোমার আদর্শ দিয়া গোটা দুনিয়া আদর্শবান হবে, আলোকিত হবে। তোমার আদর্শের আলো দিয়া সমাজ আলোকিত হবে, অথচ তোমার দিকে তাকাইলে লজ্জা লাগে। তোমার চেহারায় কোনো নূর নাই, না তোমার মা বাবা তোমার আচরণে খুশি, বরং মনে হয় তোমার মা বাবা মনে মনে বলতে চায়, এত মানুষ চাকার তলে ঢুকে যায়, আমার এই চরিত্রহীন সন্তানটা কেন মরে না? এই কথাগুলো কোনো মা সন্তানকে বলে না, ভয় পায় যদি আবার মা বাবারে মারে। কেমন সন্তান হইছ রে জালেম! পারো না, মাকে মারো। আবার বন্ধুদের সাথে গর্ব করে, কয় জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় পায়, গর্ব করে। লিখে রাখ, ঘরের দরওয়াজায় বাধাই করে টানায় রাখ। একটা মা সন্তানের কপালে দিবে ভালোবেসে চুমা, আর সন্তানকে যদি মা ভয় পায়, লিখো মা ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র প্রতিষ্ঠানের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। নম্র, ভদ্র, চরিত্রবান, আদর্শবান সন্তানকে কোনোদিন মা বাবা ভয় পায় না, শিক্ষক ভয় পায় না, বরং বুকে লাগায়, গর্ব করে। আর তুমি গর্ব করো না? চরিত্রহীন মুরব্বির সামনে বিড়ি টানে, কত বড় বেয়াদব, কত বড় নির্লজ্জ! সারা দুনিয়ার মানুষ আজকে পাগল। একটা সন্তানকে সবাই জানে, চিনে। হোমিওপ্যাথিক ডাক্তার, ডাক্তার জাকির নায়েক, কে না চিনে, কে না জানে? টাকার গরমে না, ক্ষমতার গরমে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। কবি নজরুলের গুণগান গাও,
তোমার মতো যদি সারা রাত অন্যায় আর গুনাহ করত, জীবনে সুনামে রাস্তা আসতে পারত না। আমি কাউকে আঘাত করার জন্য বলি না, বরং আপন বানাবার জন্য, বুকে লাগাবার জন্য, মোহাব্বতের কারণেই বলি রে বাবা, অনুরোধ, এখনো সময় আছে, ফিরে আসো। 5-7 বছরের জন্য মোবাইলটা পানিতে ফেলে দাও, নতুন করে ঘুরে দাঁড়াও, আর চরিত্র ঠিক রেখে তুমি ডাক্তার হও। আল্লাহর কসম, তোমার সুনামগা সারা দেশে হবে, মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে। আজকে 500 টাকার জন্য কত নিচে নেমে গেছো, চরিত্র ঠিক রেখে যদি 5-7 বছর একটা জায়গায় দাঁড়াও, এত পরিমাণ টাকা তোমার কাছে আসবে, 2 হাত দিয়ে নিয়েও শেষ করতে পারবা না। তবে চরিত্র ঠিক লাগবে, আর 3 জায়গার দোয়া লাগবে। যদি চরিত্র ঠিক না থাকে আর 3 জায়গার বরদোয়া থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি। চরিত্র ভালো লাগবে আর 3 জায়গার দোয়া লাগবে। ও যুবক, 1 নাম্বার জায়গার দোয়া মা বাবা। মা বাবায় দোয়া করলেও হিরো, দোয়া বরদোয়া লাগলেও তোমার জিন্দেগি বরবাদ। দ্বিতীয় জায়গা তোমার আমার শিক্ষক। ওই শিক্ষক যদি দোয়া করে, লেখাপড়ার সফলতা চলে আসবে। অন্তরে যদি কষ্ট দাও, নিঃশ্বাস ফেলে তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তৃতীয় জায়গা উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দোয়া লাগবে, চরিত্র সুন্দর হবে। উলামায়ে কেরামের বরদোয়া যদি তোর আচরণে লেগে যায়, জিন্দেগি মরার আগে বরবাদ হয়ে যাবে। ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়া, কত যুবক ঢাকা কলেজে পড়ে, মাথায় টুপি পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, অভাব নেই। আর তুমি দাড়ি কাটো, নিজের কত বড় মনে করো না? আয়নার দিকে তাকায়, নিজের কত স্মার্ট লাগে না? হায় হায়, যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ সমান। অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, অল টাইম। ঘুমায় থাকলেও গুনাহ লেখা নাই, লেখা বন্ধ হবে না। এবং যতবার মোনাজাত দিবে, দাড়ি কাটাওয়ালাদের মোনাজাত কবুল হবে না। দাড়ি কাটা ছাটাওয়ালাদের নগদ শাস্তি, যৌবন থাকবে না। দাড়ি কামানেওয়ালাদের নগদ শাস্তি, তাদের চোখের পাওয়ার থাকবে না। আমার কথা মানতে একটু কষ্ট হয়। বাসায় গিয়ে গজবের মোবাইলটা হাতে তো নিবি, নিয়া গুগলে সার্চ দে, দাড়ি কাটলে শরীরের কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানী কি থিওরি দিছে, সব দেখো। আখেরাতেরটা তো বললামই, আরো কঠিন কথা আছে, বলি না। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে, লাভ কি বলো? এই বুদ্ধিজীবীরা একজনে দাঁড়ায় বলো, দাড়ি কাটলে ছাটলে চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে। হ্যাঁ, কাটো কেন বলো? আমার একটা লাভ দেখা, আমিও কাটবো, সব মানুষ সাক্ষী, সব আমিও কাটবো। এক সূরায় কয় চাকরি থাকে না। মুসলমানের বাচ্চাই যদি হও, যেই চাকরিতে দাড়ি রাখা যাবে না, সে চাকরি করো কেন? রিজিকের মালিককে পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? তা আল্লাহ আমাদের খাওয়াবেন না? তো যেই চাকরি করতে গেলে দাড়ি রাখা যাবে না, সেই চাকরি করো কেন? রিক্সা চালাও, সমস্যা কি? হালাল উপার্জন করো। আওলাদে রসুল হুসাইন আহমদ মাদনী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছেন, বিশেষ করে সিলেটের জমিনে সময় দিতেন, চট্টগ্রামে আসতেন।
মানুষ আসতো, আওলাদে রসুল আসছে দেখা করি, দুই শ্রেণীর মানুষের সাথে হাত মিলাইতেন না। একদল দাড়িবিহীন মানুষ যারা কাটে, বলতো এই দুশ্মনের রসুল, তুই আমার রসুলের কলিজায় আঘাত দাও আর সালামের সুন্নত নিয়ে পারাপারি করো, তোর সাথে হাত মিলাবো না, আমি তো রসুলের আওলাদ। রসুলের সামনে কেমনে দাঁড়াবে? রসুল তো দাড়িবিহীন লোকদের সুপারিশ করবেন না, বলবেন সহকান সহকা। এই বয়ান কে করবে, কে শুনবে? আগামীকাল জুমায় যদি কোনো খতিব এই বয়ান করে, হঠাৎ করে শুনবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? গাইবি আওয়াজ। কি আওয়াজ? বলবে 1 মাসের ছুটি। কারণ কমিটির সব অধিকাংশ দাড়ি নেই, সুদখোর। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, সেই আল্লাহর ঘরের দায়িত্বশীল একজন সুদখোর হয় কিভাবে? যেই আমলনামায় অল টাইম 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার। লজ্জা শরম কই? আল্লাহ হেদায়েত দান করুন। এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করেন। অনুরোধ করে বলি রে যুবক, এখনো সময় আছে, তওবা করো। আর মনে মনে আল্লাহকে বলো, আর আল্লাহর বিরুদ্ধে যাবা না। জীবনের দাড়ি তো কম কাটলা না, নামাজ কম ছাড়লা না, পার্কে পার্কে কম দৌড়াইলা না, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা নিয়া তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কি মনে চায় না এই এলাকায় কি আপনাদের মতো মা বোন নাই যে নামাজ পড়ে, পর্দা করে, মার্কেটে ঘুরে না? ভিন্ন মা বোনেরা কেন মার্কেটে ঘুরে ঘুরে নিজের ইজ্জত নষ্ট করেন? নামাজ কেন পড়েন না, পর্দা করেন না? একটা সন্তানের ভবিষ্যৎ চিন্তা কেন করেন না? আপনার আদর্শের কারণে সন্তানের আদর্শ, আপনার খারাপের কারণে সন্তান খারাপ হয়ে যাবে। এখন অনুরোধ করে বলি রে মা, অনুরোধ, ওই লাইন ছেড়ে দিয়া আল্লাহর মোহাব্বতে তওবা করে নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, একটা সন্তানকে আদর্শ মানুষ বানায় যান। ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, দোয়া করবে, আর রুগীও দেখবে আপনার জীবনটা সফল হয়ে যাবে। ও মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। যদি তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে যে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো, তওবার নিয়ত যদি থাকে, অন্তরে যদি নেফাকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।